একটা রিপোর্ট দেখে আজকে দুপুরবেলায় মন খারাপ হয়ে গেল। একটু ভাবেন, আপনাদেরও মন খারাপ হবে। পরিবর্তনটা বারবার মনে হয় যে কি হলো তাইলে, শুধু চেয়ার বদল হলো, কিছু মানুষের পরিবর্তন হলো, সিস্টেমটা তাহলে একই রয়ে গেল। এটাই কি আমরা চাইছিলাম কিনা? এই কথাগুলো কেন বলছি, বলার কারণ আছে, শোনেন তাহলে। গাজীপুর পুলিশ কমিশনার, তিনি থাকেন হচ্ছে ঢাকার, রাজধানী ঢাকার গুলশানে। প্রতিদিন তিনি অফিসে আসেন, গাজীপুরে আসেন, আবার অফিস শেষ করে ঢাকায় ফেরেন। এই দুইটা সময় গাজীপুর এই সড়ক, আপনারা জানেন তো, গাজীপুর এই সড়ক টঙ্গী থেকে শুরু করে ময়মনসিংহ, ওই পুরো ওই জোনটার একমাত্র সড়ক। এটা গুরুত্বপূর্ণ একটা সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যেই সড়কে সবসময় যানজট লেগে থাকে, যেই সড়ক নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত লিখছে যে এই সড়ক কবে চলাচলের উপযোগী হবে। এই রকম যানজট, ঢাকা থেকে ময়মনসিংহ অল্প দূরত্ব, আগে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসা যাওয়া করে যেত। টাঙ্গাইল এইরকম 2.5-3 ঘন্টা, আর এখন দেখা গেল 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায় শুধুমাত্র যানজটের কারণে। এই রাস্তা যদি শুধু গাজীপুর পুলিশ কমিশনারের আসা যাওয়ার জন্য যদি 2বার ব্যস্ততম সময়ে প্রোটোকলের জন্য বন্ধ রাখা হয়, এক পাশ বন্ধ রাখলো আর এক পাশ খোলা রাখলো, ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন অংশ যদি বন্ধ রাখা হয়, স্বাভাবিক চলাচল না করতে পারে, সারা দিনের যানজট পরিস্থিতি কোথায় যায়? চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন একবার? পুলিশ তো আগে এইভাবেই, শেখ হাসিনার সময় পুলিশরা এইভাবেই দানব হয়ে উঠছিল। আমি নিজের চোখে দেখছি, ওই বেনজির, সে যে পরিমাণ ঢাকা রাজধানীর বিভিন্ন লোক গন্তব্যে সে যখন যাইতো, পুরো রাস্তা যেভাবে খালি করা হতো দানবীয় ভাবে, সেখানে যানজট, মানুষের চলাচল, কোনো কিছু তোয়াক্কা করা হতো না। কোনো মন্ত্রীও এইভাবে প্রোটোকল পাইতো না, কারণ শেখ হাসিনা ওইটাকে, বাংলাদেশটাকে একটা পুলিশি রাষ্ট্রে রূপান্তর করছিল। তো 5ই আগস্টের পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছিল এখানে সরকার, প্রশাসন, পুলিশ সবাই অনেক বেশি জনমুখী হবে। কিন্তু হায়, সেই যেই লাউ সেই কদু, তাই থাকলো। এখন দেখেন, এখানে রিপোর্টটা করছে 2জন মিলে, প্রথম আলোর নজরুল ইসলাম এবং মাসুদ রানা। এই রিপোর্টটি যথেষ্ট। বাংলাদেশে পরিবর্তনের কোনো স্পর্শ হইল কি হলো না, এই রিপোর্টটি যথেষ্ট। গাজীপুরের টঙ্গীর কলেজ গেট 14ই আগস্ট সকাল 10টা, ঢাকাগামী উড়াল সড়কে একটাও গাড়ি উঠছে না। ঢাকাগামী উড়াল সড়কে একটা গাড়িও উঠছে না। সড়কের মুখে দাঁড়িয়ে 2 ট্রাফিক সদস্য, নিচে থেমে থাকা যানবাহনের লম্বা সারি, উপরে ফ্লাইওভারে উঠছে না গাড়ি উড়াল সড়কে, আবার নিচে যানবাহনের লম্বা সারি দাঁড়ায় আছে। কারণ একটাই, কমিশনার আসছেন। গাজীপুরের পুলিশ কমিশনারের প্রোটোকলের জন্য উড়াল সড়ক ফাঁকা রাখতে হয়, আর এই সময় যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী সবার যাতায়াত থমকে থাকে। যানজটে হাঁসফাঁস করা মানুষের অনেকে জানেনও না এই নগরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রক ব্যক্তি থাকেন অন্য শহরে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান থাকেন ঢাকায়, প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে, ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজ গেট এলাকায় উড়াল সড়ক একমুখী করে দেওয়া হয়। এই সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়াল সড়ক, তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে। দর্শক, এরপরে আর কি বলবো, আর কি আপনাদেরকে শোনাবো? এই একই কাজ কি হাসিনার আমল হয়েছে না? মানুষের ভোগান্তি, মানুষের কোনো সমস্যা, সংকট, তার যে একটা চলাচলের স্বাচ্ছন্দ্য, এটা কখনো করা হয়েছে, কাউন্ট করা হয়েছে? হয়নি। তাহলে শুধু ওই 5ই আগস্ট হাসিনার বদলে ইউনূস, এরপরে ইউনূসের বদলে আরেকজন, এই হবে, কিন্তু বাকি সব থেকে যাবে।
এই জনভোগান্তি থেকে যাবে? এই রিপোর্ট প্রকাশ করার পর কালকে থেকে কি একই অবস্থা হবে কিনা আমি সরকারের কাছে জানতে চাই। যদি না হয় পরিবর্তন, প্রতিদিন আমি সমস্ত ইউটিউবার গণমাধ্যমকে বলবো প্রতিদিন রিপোর্ট করতে, অন্তত একটা জায়গা সমাধান হোক। হয় গাজীপুরের সিএমপি পরিবর্তন হবে, নতুবা সে বাসা বদল করে তাকে গাজীপুরে থাকতে হবে। কিন্তু এই ভোগান্তি চলবে না। এই ভোগান্তি হাজার হাজার মানুষের প্রতিদিন ভোগান্তি চলতে পারে না একটা মানুষের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।